রাত্রির এই যে 12:30 বাজে। এখন হঠাৎ ব্লগ শুরু করলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ এতগুলো ট্রলি, এখানে একটা ব্যাকপ্যাক গুছিয়েছি, আবার যাচ্ছি ঘুরতে। এই 3টে ব্যাকপ্যাক শুধু আমার ফ্যামিলির, মানে আমার বরের, আমার বাচ্চার। এছাড়া আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে, আমার বাবা মা যাচ্ছে, তাদের তো আলাদা রয়েছে। মানে অনেক লাগেজ, এত কি করে টানবো কিছুই জানি না। এবার ডেস্টিনেশন আবার পাহাড়, আবার একটু ঠান্ডা জায়গায়। এই জায়গাটায় যাওয়াটা নয়, মানে এই ট্যুরটা হচ্ছে আমার কাছে একটা ড্রিম ট্রিপ, অনেক দিনের ইচ্ছা। পরে বলছি কেন এটা ড্রিম ট্রিপ। টাটা, আমাদেরটা আসছে। ওই কোথায় যাচ্ছে? এই তুই ধরে থাক। এবার বলি ট্রিপটা ড্রিম ট্রিপ কেন। কারণ আমি আমার বাবা মাকে প্রথমবার প্লেনে চড়াচ্ছি। এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বাবা মাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব এবং প্লেন চড়াবো। তো সেটা অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, হয়ে উঠছিল না। তো এবারে সেটা করলাম। তো সেই জন্যই এটা আমার কাছে খুব ড্রিম ট্রিপ। সিমলা মানালি অমৃতসর ট্রিপটা যাচ্ছি আমরা। এই অমৃতসর ছাড়া সিমলা মানালি আমি আমার হানিমুনেও গেছিলাম 8 ইয়ার্স আগে। তো লোকেশনটা অতটাও অ্যাট্রাকটিভ নয় আমার কাছে, কারণ আমার অলরেডি দেখা। তো এই যে প্লেনে চড়াবো বাবা মাকে, তারপরে পাহাড়ে ঘুরতে নিয়ে যাচ্ছি, এটাই মেন উদ্দেশ্য। সাথে শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। একটা বিশাল বড় একটা আনন্দ পাওনা। তো এই জন্যই এটা ড্রিম ট্রিপ। তো এখন একটু আমাদের কলকাতা এয়ারপোর্ট আর দিল্লি এয়ারপোর্টটা এক্সপ্লোর করব, ঘুরবো। চলো সেটাই সবাই দেখি আমরা কি করছি। কেমন লাগছে? বিউটিফুল, ফ্যান্টাস্টিক, স্প্লেন্ডিড। মাদার ইন ল কেমন লাগছে? ভেরি ইন্টারেস্টিং। ওকে, ভেরি ইন্টারেস্টিং। বাবাকে বল, বাবাকে একটা ফ্লোরে যেতে হবে। হ্যাঁ যাবো। টাকা সবাই ভিডিও করছি। ওদিকে যাচ্ছিস কেন? এই যে যা, এদিকে যা। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক আছে। আঙ্কেল নেবে না। একা একা যাস না তো, আগে দাঁড়া 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 দাঁড়া। আয়াস টাকা ওইদিকে, তোমার পিছনটাই তো দেখাচ্ছে। দাঁড়া, পকায়ের সাথে আসো। দাঁড়াও দাঁড়া, একা একা যেও না, ঢুকতে দেবে না। টাকা বাবা, এদিকে টাকা। দেখলি বাবা, কি শুধু আমরা ভিস্তারাতে ফার্স্ট টাইম উঠছি।
সামনের গুলো বিজনেস ক্লাস। চল চল একদম পিছনের দিকে, পিছনের দিকে। সামনের গুলো বিজনেস ক্লাস। হ্যাঁ, আরো চওড়া, দুটো করে সিট। তো পুরো আমরা এখন দিল্লি এয়ারপোর্টে ওয়েট করব, তো লাঞ্চ করব, কি দোকান খুঁজছি, কি খাওয়া যায়, কি কি দোকান আছে খাবারের এয়ারপোর্টের ভিতরে, সেগুলোই একটু এক্সপ্লোর করছি। এখানে একটা আছে মুম্বাই সেন্ট্রাল, দেখতে এসছি কি খাবার পাওয়া যায়, প্রাইসেস কি। এখানেও ভালো মনে হচ্ছে, তো দামটাও কম মনে হচ্ছে। লাঞ্চ ডিনার। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে ওয়েট করব, কারণ আমাদের রাত্রিবেলা ট্রেন না সরি বাস সিমলা যাওয়ার। তো আমরা এখন একটু খুঁজছি কোথায় লাঞ্চ করা যায়। এইগুলো ইয়েটা হলে কি স্টিকটা হলে আমি নিজেকেও ঘুরিয়ে করতে পারছি। হয়ে গেছে। সঙ্গে পানি আছে, আরো ভালো লাগছে। পানি তো 2.5 ঘন্টা ট্রেনে আমাদের একদম সময় লাগিয়ে দিল। পানি তো আমাদের 2.5 ঘন্টা ট্রেনে সময় কোথায় চলে গেল। We have arrived to the Delhi airport. এই দেখো সত্যিকারের ড্রোন।